কিং কাজু ফুটবল খেলবেন, আপনি বলতে পারেন বয়ে গেল, ফুটবল তো অনেক বহু কোটি কোটি মানুষ খেলছেন গোটা বিশ্বে, বাট এখানে কিং কাজু অর্থাৎ জাপানের প্রফেশনাল ফুটবলার কাজুওশি মিওয়েরা একটা অদ্ভুত ধরনের উদাহরণ বলা যায়, কারণ হি ইজ দ্য অনলি প্রফেশনাল প্লেয়ার যিনি অ্যাক্টিভ ইন 5 ডিফারেন্ট ডিকেডস বা সেপারেট ডিকেডস, 1980 অর্থাৎ 80-র দশক, 90, 2000, 2010 এবং 2020 এখনো কিন্তু উনি অ্যাক্টিভলি ফুটবল খেলে চলেছেন এবং এই মুহূর্তে ওনার বয়স 58 বছর 3 মাস। সো ইট ইজ অ্যান ইনক্রেডিবল হিউম্যান স্টোরি, যে এই যে ইচ্ছে, এই যে চেষ্টা, এই যে মাঠ থেকে চলে নেওয়া যাওয়া, মাঠকে ভালোবেসে মাঠে রয়ে যাওয়া এবং পারফর্ম করতে পারা। কাজু জীবন শুরু করেছিলেন জাপান থেকে, চলে গেছিলেন ব্রাজিলে, ডিফারেন্ট ক্লাবে খেলেছেন। অফকোর্স স্যান্টোজে ছিলেন 89, 90, করিটিবায় ছিলেন 88, 89 ছিলেন, পামেরাসে খেলেছেন 1986। পামেরাস মনে পড়ছে আপনাদের আইএফএ শিল্ড খেলার জন্য কলকাতায় তারা এসেছিল এবং নানা রকম গল্প আছে, মারামারি করে ফেরত দিয়েছিল। এবং তারপরে উনি ডিনামো জাগ্রেবে গেছিলেন, জাগ্রেবে ক্রোয়েশিয়ায় 1999, এবং তারপরে হি ওয়েন্ট টু ভিসেলকোভে, সেখানে 2001 থেকে 2006 ছিলেন। ভিসেলকোভে নামটা মনে পড়ার কথা আপনাদের, কেননা বার্সেলোনা ছাড়ার পরে অ্যান্ড্রে ইনিয়েস্তা ওখানে প্রায় খেলেছেন 3, 4, 5 বছর খেলেছেন, 2018 থেকে 2023 অব্দি তো অবশ্যই ছিলেন। সো ডিফারেন্ট জায়গায় উনি কিন্তু ঘুরে বেরিয়েছেন। মানে 1967 26 ফেব্রুয়ারি ওনার জন্ম, কাজুওশি মিওরা, এবং লাস্টে উনি ফেরত এসছেন টু হিজ ওন ক্লাব ইয়োকোহামা এফসি, এবং ওখান থেকে এখন এই ইয়োকোহামা এফসি 2006 থেকে উনি ছিলেন লোনে, ডিফারেন্ট ক্লাবে খেলেছেন, কিন্তু এখন এই মুহূর্তে উনি রয়েছেন যে ক্লাবটায়, সেই ক্লাবটার নাম অ্যাথলেটিকো সুজুকা, এবং এটা লোনে গেছেন। ইটস জাপানি লিগের ক্ষেত্রে ইট ইজ নিয়ারলি a fourth tier of football. But what is most important, যে উনি সেকেন্ড হাইয়েস্ট গোল গেটার। আমরা বহুবার প্রদীপ ব্যানার্জির মুখে যার গল্প শুনেছি, জাপানস অল টাইম গ্রেটেস্ট গোল স্কোরার বা ফুটবলারও বলা হয় কুনিশিগে কামামোতোর নাম সবাই শুনেছেন। উনি ইজ এ লেজেন্ড, মানে 75টা গোল করেছেন, 76টা ম্যাচ খেলে দেশের হয়ে, এবং 1964 থেকে 1977 অ্যাক্টিভ ছিলেন, এবং হি ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট প্লেয়ার্স অফ জাপান, এবং অসম্ভব ভালো ফরওয়ার্ডের প্লেয়ার, এবং এক্স্যাক্টলি কিং কাজুও ফরওয়ার্ডেই খেলে থাকেন। এবং কামামোতোর ক্ষেত্রে হি হ্যাড বিন সামার অলিম্পিকে মেক্সিকোতে ব্রোঞ্জ পেয়েছিলেন, হি ইজ বিন টপ স্কোরার, 7টা গোল করেছিলেন সেবারে। 3টে এশিয়ান গেমস খেলেছেন, 1966, 70 এবং 74। আর সেই জায়গায় কিং কাজুর গল্প যদি বলতে হয়, তিনিও কিন্তু এশিয়ান ফুটবলার অফ দি ইয়ার হয়েছেন এবং প্রচুর অ্যাকোলার্ডস পেয়েছেন, প্রচুর পুরস্কার পেয়েছেন। 1992 ইজ বিন এশিয়ান ফুটবলার অফ দি ইয়ার, জে লিগের এমভিপি অ্যাওয়ার্ড পেয়েছেন, অর্থাৎ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার 1993, জে লিগের টপ স্কোরার হয়েছেন 1996, এএফসি এশিয়ান কাপস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার 1992-তে হয়েছেন, এবং ইন্টারন্যাশনাল ফুটবলে জাপানের হয়ে সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার। ওনার 55টা গোল আছে ইন 89 ম্যাচেস। 1990 থেকে 2000 অব্দি উনি প্রায় টানা 10-11 বছর টানা খেলে গেছেন, এবং অদ্ভুতভাবে ওনার এই যে ইচ্ছে শক্তি এবং নিজেকে ফিট রাখা। আমরা এখানে কখনো কখনো দেখবেন আপনার নিজেরা, আমরা বলি এই 40 হয়ে গেছে, হাঁটুতে একটু ব্যথা হচ্ছে, সিঁড়ি উঠতে কষ্ট হচ্ছে, একটু বুকে হাঁপ ধরছে, একটু দৌড়ে গিয়ে বাস বা অটো ধরতে গেলে সমস্যা হচ্ছে, বাট এইখানে নিজেকে এই লেভেলে ফিট রাখা, এবং একটা ফরওয়ার্ডের প্লেয়ার যাকে কিন্তু আজকের প্রফেশনাল বা পেশাদার ফুটবলটা সবাই জানেন যে কোন লেভেলের একটা ফিয়ার্স রাইভালরি হয়, কম্পিটিশন হয়, সেটার এগেনস্টে কিন্তু দারুণভাবে উনি টিকে থেকেছেন। অর্থাৎ ডিফেন্ডারের লাথি মার এগুলো খেয়েও কিন্তু এই যে 58 বছর বা 59 বছর অব্দি উনি এখনো হি হ্যাজন্ট ডিসাইডেড টু হ্যাং দ্য বুট। সবচেয়ে মজার কথা হচ্ছে এইটা। এবং কিং কাজু কন্টিনিউ করবেন উইথ অ্যাথলেটিকো সুজুকা, এবং উনি চাইছেন যতদিন মন চাইছে, যতদিন শরীর নিতে পারছে, আমি কিন্তু কন্টিনিউ করবো। এটা একটা অসম্ভব ভালো স্টোরি বলা যায়, হিউম্যান স্টোরি, স্টোরি অফ মেন্টাল রেজিলিয়েন্স,
যে যিনি সমস্ত অডসের এগেনস্টে উঠে দাঁড়াচ্ছেন। আমরা তো এখানে অনেকেই এরকম হয়েছে যে আমরা একটু বয়স হয়ে গেলে 32, 33, 34 আমরা বলি এই প্লেয়ারটা নড়তে পারছে না। এমনকি রিসেন্ট টাইমে ইন্ডিয়ার ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রীকে আবারও যখন ম্যানোলা মার্কেস দেখেছিলেন, সেটা নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে যে ওয়াই সুনীল। কিন্তু আবারও নতুন কোচ খালিদ জামিলও বলেছেন যে ইজ অফকোর্স আমার একটা রত্ন, আমার দলের সবচেয়ে বড় ইন্সপিরেশন, এবং যখনই প্রয়োজন হবে অ্যাটলিস্ট এএফসি এশিয়ান কাপের পর্যায়ের জন্য হয়তো আমি আবারও তাকে ডাকবো, বিকজ তার প্রেজেন্সটা উড বি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 90 মিনিট হয়তো একই স্পিডে একইভাবে বল খেলতে পারবেন না, বা রিকভারি স্পিডটা একটু হয়তো কমে আসবে, বা চেস করে বল কেড়ে নেওয়া, যেটা এখন মডার্ন ফুটবলের মোস্ট ইম্পর্টেন্ট। যে আউট অফ পজিশন আপনাকে সবচেয়ে বেশি দৌড়তে হবে, সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে, সেইটা একটু এজেড প্লেয়ারদের বা একটু বয়স হয়ে গেলে সমস্যা হয়। কোয়াইট ন্যাচারাল, হিউম্যান বডি, এটা কোয়াইট ন্যাচারাল অ্যানাটমি এবং ফিজিওলজিক্যালি কারণেই এটা হতে বাধ্য যে শরীরের কোষগুলোর ডিকেইং হয়, একটু কমে আসে। আমরা ফুটবলের একনিষ্ঠ ছাত্র এবং ফুটবল সায়েন্সের বা ফুটবল মেডিসিনের এক্সপার্ট হিসেবে বলছি যে সবসময় এটা রিকভারি টাইমটা অনেক বেড়ে যায়, অনেক অনেক সমস্যা থাকে। কিন্তু এখানে এই যে একটা অসম্ভব ভালো হিউম্যান স্টোরি আমরা পেলাম অফ দিস জাপানিজ ফুটবলার, যিনি চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ কাজুওসি মিওয়েরা বা কিং কাজু, ইনি যে ফুটবল চালিয়ে যাবেন, এটা বোধহয় কোথাও মানুষের না হারার মানসিকতা, মানুষের যে অসম্ভব জেদ টু ফাইট এগেনস্ট দ্য অডস, এই সবগুলোকে কিন্তু প্রমাণ করছে। সো এগেন মানে ইটস আ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট বলা যায় যে একমাত্র প্লেয়ার প্রফেশনাল যিনি দেশের হয়েও খেলেছেন এবং ডিফারেন্ট ক্লাবসে খেলেছেন, এবং 5টা ডিফারেন্ট দশকে, অর্থাৎ 5 ডিফারেন্ট ডিকেডস উনি কিন্তু ফুটবল মাঠে নিজেকে রেখেছেন। এই অ্যাচিভমেন্ট অবশ্যই যে কোনো রেকর্ড হয় ভাঙার জন্যই, কিন্তু এটা রিয়েলি টাচ করা বা ভেঙে দেওয়াটা মেবি আমাদের হয়তো আরো অনেক দিন অপেক্ষা করতে হবে। সো কিং কাজু জাপানের ইজ আ ওয়ান্ডারফুল স্টোরি, আমরা সবসময় তাকে মনে রাখবো।